আল্লাহ নবী পরিকল্পনা করলেন খন্দকের ময়দানে আমরা সব সাহাবায়ে কেরাম লইয়া এই জায়গায় খাল খনন করব, পরীক্ষা খনন করব। এই জন্য খন্দকের যুদ্ধে যুদ্ধ করা লাগে নাই, বিনা যুদ্ধে ওই জায়গায় মুসলমানদের জয়ী বানিয়ে দিয়েছেন কে? আমার মায়ার নবী গেলেন, সঙ্গে সাহাবা ১৩,০০০, ১৫০০ সাহাবায়ে কেরাম নিয়ে নবীজি খন্দকের প্রান্তরে গেলেন। ওই জায়গায় নবীজি খাল খনন করতে লাগলেন। আল্লাহ নবীজি, আমার নবীজি সাহাবায়ে কেরামদের বলার আগে উনি নিজেই প্রথম কোপটা উনি নিজে দিলেন। শুধু তাই না, আমার মায়ার নবী নিজেই আগে প্রথমত বুঝাটা মাথার মধ্যে আমার নবী নিজেই নিল। একটা বারের জন্য আগেই সাহাবায়ে কেরামকে বলেন নাই। এখান থেকে প্রত্যেকটা লিডারের জন্য শিক্ষা সেরে বাবা, আমগো দেশের নেতারা একটু নেতা হইতে পারলে আর মানুষের মতো মনে করে না। অথচ নির্বাচনের আগে একটা ব্যক্তির ঘরে দাঁড়ে ঘুরা যায়, পারে না তার জুতাটা পর্যন্ত পায়ের মধ্যে ঢুকাইয়া দেয়, পারে না তার পুরা সংসারটা মনে হয় উনি নিজেই কামাই করে চালায়, এরমই তো বুঝায়। কিন্তু নির্বাচিত হওয়ার পর ওই নেতার দ্বারেও তো যাওয়া যায় না, হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। নবীর আদর্শের নেতা নাই, নবীর আদর্শের নেতা কেমন? আল্লাহ নবীর আদর্শ কেমন ছিল? নবীজি বললেন, সাহাবায়ে কেরাম আমাকে আগে মাথার মধ্যে আগে দাও, আমি নিজে মাথার মধ্যে আগে নিব। আমার মায়ার নবীর সঙ্গে সাহাবায়ে কেরামেরাও আছে। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, পয়গম্বর, আল্লাহ আপনার সম্মানে এত বাড়াইছেন, আপনি নিয়েন না, বরং আপনি আমাদের মাথার মধ্যে উঠাইয়া দেন। নবী কয়, না রে, শুরুতে আগে আমারে মাথা উঠাও। একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম পর্যন্ত আমার নবীর পরে খন্দকের প্রান্তরে খাল খনন করতে লাগলো, দিনাতিপাত করতে লাগলেন। ওই জায়গায় খাবার যা আনছিল সব ফুরায় গেল। কয়েকদিন চলে যাওয়ার পরে পেটের মধ্যে খাবার নাই। সাহাবায়ে কেরামেরও পেটে ক্ষুধা লাগলো, আমার নবীর পেটের মধ্যে ক্ষুধা লাগলো। এমন অবস্থায় নবী চিন্তা করে, আমার সাহাবায়ে কেরামেরা ক্ষুধা যন্ত্রণায় পাগলের মতো হয়ে গেছে, একটা বারের জন্য বাড়ি যাইবার চায় না। আমি নবী এদের রেখা কোনোভাবেই যাইতে পারি না। এই চিন্তা করে খন্দকের প্রান্তর দিকে একটা পাথর আমার মায়ার নবী হাতের মধ্যে লইয়া ওনার পেট মুবারকের মধ্যে পাথরটাকে উনি বাঁধলেন। পাথরটারে বাইদা আমার নবী সোজা হয়ে দাঁড়ায় না, খালি বারবার বাঁকা হয়ে যায়, নবী সোজা হয়ে দাঁড়ায় না। এই বিষয় দেখে পেছন থেকে যাতে যাবে দুটা মনে আসে, আইসা কয়, পয়গম্বর, আপনাকে অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, খালি বারবার বাঁকা হয়ে যান। আমার মায়ার নবী কয়ে, যাবে, আজকে কয়েকদিন হয়ে গেল পেটে খাবার নাই, যেই কারণে আমি পেটের ক্ষুধার যন্ত্রণায় বাড়িতে তোমাদের ফালাও যাইতে পারি না। আমি পেটের মধ্যে পাথর বাঁধলাম, আমি দাঁড়াইলে পাথর পড়ে যাবে, এই জন্য দাঁড়াই না, এই জন্য বাঁকা হয়ে আমি পাথরটারে আমার পেটের মধ্যে চাপ দিয়ে রাখি, যাতে পেটের ক্ষুধার যন্ত্রণা আমার মিটে যায়, আর যাতে করে আমি খন্দকের ময়দানে প্রান্তরে খাল খননের কাজে তোমাদের সাথে নিয়োজিত থাকতে পারি। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত জাবেরের চোখের কোণায় পানি, হযরত জাবের একটা দৌড় দিয়া বাড়িতে গিয়ে হাজির হয়ে গেছে। বাড়িতে যায় দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় গেছে। বিবি রে, ঘরের মধ্যে কোনো খানা আসেনি, তুমি আমায় বলো না। ঘরের মধ্যে খাবার আছে, রুটি আছে, গোশত আছে। কয়জনের হবে? ৩ জনের। জোরে বলেন, কয়জনের? 3 জনের হবে। 3 জনের হইলেই তো হবে। আল্লাহ নবীকে দাওয়াত দিব, আমার বাড়ির মধ্যে আসবে। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় অর্জন, এটাই তো সফলতা। নবীনগরের মানুষেরা হুজুর প্রেমী, আলেম প্রেমী, একটা হুজুর পাইলে বাড়িতে নিয়ে দাওয়াত দেয়। বরাতের রাতে দাওয়াত দেয়, বরাতের 2 দিন আগে দাওয়াত দেয়, ঘরের মধ্যে মিলাদ পড়ায়, দোয়া পড়ায়। হুজুর আই না চিন্তা করে, হুজুর বাড়ির মধ্যে আসলে একটু দোয়া করে দিলে বরকত বেড়ে যাবে। এটাই তো এলাকার মধ্যে নিয়ম, গ্রামে গঞ্জে প্রত্যেকটা বাড়িতে নিয়ম। হুজুরদের দাওয়াত নিয়ে যায়। কেন নিয়ে যায়? হুজুরের চেহারা সুন্দরের জন্য না। কেন নিয়ে যায়?
হুজুরের অনেক বড় বাড়ি আছে এজন্য না, হুজুরের দ্বারা অনেক বেশি ফায়দা হবে, হুজুর টাকা দিয়া যাবে এজন্য না, হুজুরের খাওয়াইয়া দেয় পেট বইরা, আসার সময় পকেটে হাদিয়াও দিয়া দেয়। কেন দেয় রে? কই নবীরে পাই নাই, নবীর ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম পাইছি, এই কারণে বরকত এদের বাড়ির মধ্যে নিয়ে দোয়া পয়রাই। কথা বলেন ঠিক কিনা? এটা তো উলামায়ে কেরাম। আর যদি এই জগতের লোকেরা আমার নবীরে পাইতো, যদি আমরা নবীরে পাইতাম, নবীর যুগে যদি আমাদের জন্ম হইতো, তাহলে তো নবীর একটা বার বাড়িতে আনতে পারলে রে বরকতে বাড়ি ভরপুর হয়ে যাবে। এই চিন্তা করে নবীর পিছনে পেছনে পেছনে ঘুরতাম। হযরতে জাবের বিবিরে কয়, বিবিরে একটা বারের জন্য যদি নবীরে আনা যায় তাহলে তো বরকত আল্লাহ পাক বাড়ায় দিবে আমার ঘরের মধ্যে। বিবিও কয় চিন্তা নাই, ঘরের মধ্যে খানাও তো 3 জনের আছে, যান নবীরে গিয়ে একটু দাওয়াত দিয়ে দেন। হযরতে জাবের খুশি হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন নবীর দরবারে। যে কয়, পয়গম্বর আমার বাড়িতে আপনার দাওয়াত। সুবহানাল্লাহ, জোরে কয় না? নবী তো একা যাইবার চায় না, সঙ্গে সঙ্গে টিলার উপরে নবীজি দাঁড়ায় গেলেন। নবীজি বলতে লাগলেন, এই সাহাবায়ে কেরামেরা, আমি একা জাবেরের বাড়িতে যাব না, তোমাদের 1500 সাহাবার জাবেরের বাড়ি দেওয়া। চিন্তায় পড়ে গেলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু, চিন্তায় পড়ে গেলেন, দৌড়ে চলে গেলেন আবার বিবির দরবারে। যে কয়, বিবি রে দাওয়াত দিলাম নবী রে, নবী তো একা আসবার চায় নাই, নবী তো টিলার উপরে দাঁড়ায় দাওয়াত দিয়া দিছে 1500 সাহাবা। এখন আমি কি করতে পারি? আমায় বলো, এখন আমি কি করব? নবী তো দাওয়াত দিয়া দিছি 1500, ঘরের মধ্যে খাবার আছে মাত্র 3 জনের, এখন আমি কি করতে পারি? এটা বলার পরে এমন একটা জবাব দিয়া দিছে, এই কেমন বিবি, কেমন জবাব! এই ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের নারুইয়ের মুসলমানেরা শুই না যাও। বিবি কয়, স্বামী গ, চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নেই। চিন্তা কেন করেন, টেনশন কেন করেন? আপনি দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীরে লইয়া। নবী দাওয়াত দিছে 1500, চিন্তা করবে নবী আর আমার আল্লাহ। এ কেমন বিবি! এই জন্য বিবি আনবেন ঘরের মধ্যে, এমন বিবি যেই বিবি 5 ওয়াক্ত নামাজে নামাজি হবে, আল্লাহর প্রতি ঈমান থাকবে অনেক পরিমাণে বেশি, অগাধ বিশ্বাস থাকবে অনেক পরিমাণে বেশি। কিন্তু এমন বিবি ঘরে আনা যাবে না 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না। এই দাদারা, এই বাবারা, সন্তানের জন্য, নাতির জন্য আপনি তো মেয়ে খুঁজবার যান, ওখানে গিয়া তো একবারও জিগাইলেন না তুমি কোরআন পড়তে পারো কি পারো না। আপনি কেন জিজ্ঞেস করলেন না ও 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না? এমন একটা পুত্রবধূ ঘরের মধ্যে দইরা আনলেন, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না, কিন্তু 5 টাইম টিকটক বানাইতেও দ্বিধা করে না। ছাদের উপরে গিয়া টিকটক বানায়। আবার দাদায় কয়, একটা নাতি বউ পাইছি রে, ওই নাতি বউ তো টিকটকেও ফেমাস, এত ভাইরাল, ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় টিকটক বানায়। ও মনে করে এর চাইতে দামি আর কেমনে হতে পারে, এমন একটা নাতি বউয়ের চাইতে। আবার হুজুরে আইলে হুজুরের কাছে গিয়া পানি পড়া চায়, হুজুর দোয়া করে দিন আল্লাহ যাতে করে আমার নাতির ঘরে এমন একটা সন্তান দেয়, যেই সন্তানটা বড় আলেম হবে, বড় একজন হাফেজ হয়ে যাবে, আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যাবে। জীবনও কোনোদিন সম্ভব না সন্তানটারে গর্বের মধ্যে লইয়া যেই মায় নামাজও পড়ে না, তিলাওয়াত করে না, তো মোবাইল ছাড়ে না, নাটক দেখা বাদ দেয় না, সিনেমা ছবি দেখা বাদ দেয় না, অশ্লীল ভিডিও দেখা বাদ দেয় না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100 বার করে বলে যাইতে পারি, এটা তো এমন হবে ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাবা। আরবিতে একটা প্রবাদ আছে, কাঁটাযুক্ত গাছ লাগায় আঙ্গুর আশা করা যায় না, এমন মা থেকে ভালো সন্তান আশা করা যায় না। এমন ঘর থেকে, গর্ব থেকে ভালো সন্তান আশা করা যায়। কান্দে মাসুর মায় মন্দ নাই, সৈয়দ বংশের জি, গাইবালা তার মাসুর বালা, দুধবালা তার ঘি, কান্দে মাসুর মায়। কথা বলেন ঠিক কিনা?
গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি ভালো, এই পেট ভালো তো এই পেট থেকে এমন একটা সন্তান বের হয়ে আসবে আব্দুল কাদের জিলানীর মতো, এই আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মতো এত দামি দামি সন্তানগুলো মায়ের গর্ভ থেকে বের হয়ে আসবে। এমন একটা বউ ঘরের মধ্যে আনা লাগবে যাতে অন্যায় লাইনে না যায়, খারাপ লাইনে না যায়, নামাজ যাতে না সারে। কারণ গর্ভের সন্তান লইয়া যে গর্ভবতী মা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত মিস দেয় না। আবার ফজরের পরে ইয়াসিনের আওয়াজ, মাগরিবের পরে ওয়াকিয়ার আওয়াজ, এটা যদি কন্টিনিউ করতে পারে আল্লাহর কসম করে বলে যাইতে পারি ওই সন্তান জীবনও কোনোদিন নিমুখারাম হবে না, ওই সন্তান চোর ডাকাত হবে না, ওই সন্তান জমিনের মধ্যে আসার পরে সেকুলার হবে না, ওই সন্তান নাস্তিক হবে না, বরং ওই সন্তান পুরা দেহের মধ্যে দেখবে বরকতের কোনো অভাব নাই। আল্লাহ তার এমন এক দামি মানুষ বানায় দিবে যেটা মার আমলের দ্বারাই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? হযরত জাবেরের বিবি বলি, স্বামী চিন্তা নেই, টেনশন নেই, দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করেন আপনি নবীরে লয়া, নবী দাওয়াত দিছে 1000, চিন্তা করবে নবী আর আমার আল্লাহ। এটা বলার পরে সঙ্গে সঙ্গে 50% চিন্তা মুক্ত হয়ে গেলেন, দৌড়ে চলে গেলেন খন্দকের প্রান্তরে। আমার মায়ের নবীর সামনে গিয়া দাঁড়াইছে, কিন্তু চেহারার মধ্যে একটু চিন্তার ছাপ আছে না নাই? কিন্তু বারবার যখন বলবার চায় না, আমার মায়ের নবী কয় তুমি বলবার চাও না, ওরে জাবের তোমার জানা নাই, আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আমারে জানায় দেয়। আমি খন্দকের প্রান্তরে দাঁড়াইছিলাম, হযরত জিব্রাইল আমার দরবারে আসলো। জিব্রাইল এসে জানায় দিয়ে গেছে, পয়গম্বর চিন্তা করার কোনো দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই, আপনি জাবেররে জানায় দেন আজকে তার ঘরের মধ্যে খাবার আছে মাত্র 3 জনের, 1500 সাহাবা লইয়া তার বাড়ির মধ্যে যাইতে দেরি হয়ে যাবে, আপনার কদম মুবারক পড়তে দেরি, আমি আল্লাহ তার ঘরের খাবারে বরকত বাড়াইতে দেরি করব না। হযরত জাবের নবী বললেন, চিন্তা মুক্ত হলেন হযরত জাবের। এরপরে হযরত জাবের যখন রওনা আমার পয়গম্বরে লইয়া, আমার পয়গম্বর নিয়ে যখন রওনা হয়ে গেল, সঙ্গে সাহাবায়ে কেরাম মাসে 1500 সাহাবা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বাড়ি গেলেন। আমার মায়ের নবীও ভেতরে ঢুকলেন। এবার পয়গম্বর বলেন, ওরে জাবের তোমার 2টা পেয়ালার মধ্যে একটা পেয়ালায় রুটি আছে আর একটা পেয়ালায় গোশত আছে রে, 2টা পেয়ালা আমার হাতের মধ্যে দাও। যখন 2টা পেয়ালা হাতের মধ্যে দেওয়া হলো, আমার মায়ের নবী ওনার জিহ্বা মুবারক থেকে একটু লালা মুবারক খাইনা একটা রুটির পেয়ালার মধ্যে একটু লাগাইয়া দিলেন, এরপরে গোশতের পেয়ালার মধ্যে আবার লাগাইয়া দিছে। নবী কয়, জাবের রে চিন্তা নাই, আমি আমার লালা মুবারক লাগাইয়া দিছি রে, 1500 সাহাবায়ে কেরাম খাওয়াও, টেনশন করা লাগবে না। চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? তুমি 1500 রে খাওয়াও, চিন্তা করিও না রে জাবির, আমি নবীজি তোমাকে বলেছি চিন্তা নাই, টেনশন নাই, তুমি 1500 রে খাওয়াও, চিন্তা করা লাগবে না রে জাবের। এটা বলার পরে আমার নবী জানায় দিলেন, নিয়ম আছে, 1500 রে এক লগে বসাইও না, 500 জন করে বেশ করো। বিয়ে বাড়িতে গেলেন, বরের সঙ্গে বরযাত্রী 300 জন গেল, বসার মতো তেমন ক্যাপাসিটি নেই, এমন হয় কি হয় না? 100 জন প্রথমে বসাইলো, এরপরে আবার 100, এরপরে 100, এভাবে বেস করে 1, বেস নাম্বার 2, 3 এভাবে করে এরপরে বসায়। আল্লাহ নবী আর কমতি নেই, আমার মায়ের নবীও বলে দিলেন, ও জাবের তুমি 3টা বেস করে দাও, 500 করে 1500 সাহাবায়ে কেরাম রে খাওয়াও। যখন 500 জন রে প্রথমে শুরুতে উনি বসাইলেন, নবীজির দরবারে যায় কয়, পয়গম্বর প্রথম 500 জনের বেলায় আপনি বসে পড়েন। সুবহানাল্লাহ, জুড়ে কয় না? নবী কয়, যাবে রে না না, 1500 খাওয়াও, এরপরে আমি খামু। হযরত জাবেরের মনে চিন্তা, নবীরে আমি দাওয়াত দিছি, যদি আমি নবীরে খাওয়াইতে না পারি, যদি আল্লাহ না করে 500 জনের পরে যদি শেষ হয়ে যায়, তাহলে তো নবীরে খাওয়াইতে পারলাম না। বর গেছে, যাত্রীও আছে, যাত্রী বর যাত্রী লগে 300 জনের খাওয়াইয়া ইচ্ছা মতো বর তো বৈশা রয়েছে, এরা তো কেউ খাওয়ান টাউন দেয় না। 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে কয়, সবাই রে খাওয়াইছি, আমাদেরটা নাই। এটা কইলে বেটা খেফতো না,
সিন্নি খেলে কার দ্বারা মোল্লা ছিল না তুমি? তোমরা 300 জন খাওয়াইছো আমার লেগে, আমার বেলা কয় না এটা হইলো বেটা নতুন জামাই দেখে কিছু কইতারেন না, কিন্তু 3 দিন পরে তো বেটা এটা কোটা দিবই, ঠিক কিনা বলেন? আমি তো মূল ছিলাম, সঙ্গে যারা ছিল এরা তো লগে আইছে, কারণ বিয়ে বাড়িতে ওই বরের দাম আছে, ঠিক কিনা বলেন? বরযাত্রী যারা আছে এরা তো লগে, কিন্তু মূল যার মাধ্যমে বিয়া তার দাম বেশি না কম? অফকোর্স বেশি। এই জন্য মাঝে মাঝে এই জাম করে বিয়েতে দাওয়াত দিয়ে নিয়ে যায়, বন্ধু বান্ধবরা আছে না, দাওয়াত দেয়। তো এই যে সিজন শুরু হওয়ার আগে মাহফিলের বহুত বিয়া খাইছি, টানা 1.5-2 মাস 3 মাস খালি বিয়া। তো মানুষও চিন্তা করে যে খাইছে, হুজুরে তো বিয়া খাই খায়, তা আমিও চিন্তা করি এত দাওয়াত দেয় খায়। এরাও আমার কয় বুঝি তো, আমরা খালি মাহফিলে ঢুকলে আমাদের জাল দিয়ে ধুইরেও আনতাম না, ছুটে যাবেন কেমনি? কারণ মাহফিলের ব্যস্ততা, এই কারণে ওই সময় বিয়ের চাপ, অনুষ্ঠানের চাপ, এই দাওয়াত সেই দাওয়াত খাইতে খাইতে সময় পার হয়ে যায়, 2 মাস 3 মাস এমনি সময় পার হয়ে যায়। তো দাওয়াত দিয়ে নিয়ে গেলে বরের সঙ্গে বসি, তো সে বন্ধু অনেকে হিসাবে হুজুর আমদুল একটা সেলফি সেলফি এনো আমার লগে নাকি বরের লগে, ঠিক কিনা? কারণ এই মঞ্চে, যে মঞ্চে আমি বসে আছি বড় আছে, এনে বড় হইলো বড় মেহমান, এনে আমার কোনো খাওয়া নাই, আমার খাওয়াই বিয়ে বাড়ি থেকে বের হও, এরপরে অনেকে সেলফি 40টা তুলবো, অসুবিধা নাই, কিন্তু এনে বরের লগে তুলবো, কারণ বরের সম্মান এই বাড়িতে অনেক বেশি, ঠিক কিনা বলেন? তো নবীজি সাহাবায়ে কেরাম আসলেন, নবীজিও আসলেন। জাবেরের মনে চিন্তা হইল, যদি নবীজিরই খাওয়াইতে না পারলাম তাহলে তো আমার একটা কষ্ট ভিতরে রয়ে গেল। নবীজিকে প্রথমবার বললেন, নবীজি বসে পড়েন। নবী কয় না জাবের, 1500 খাওয়াও, এরপরে আমি বসবো। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আমার পয়গম্বর বললেন, এবার তুমি আবার 500 বসাও। 500 জন খাওয়ানো শেষ হয়ে গেল। এরপরে আবার 500 বসাইলেন, এবার 500 জনরে আবারও খাওয়ানো শেষ হয়ে গেছে। দ্বিতীয় ধাপও শেষ হয়ে গেল, কিন্তু ঘরের মধ্যে খাওয়ানো আছে কয়জনের? 1000 শেষ। এরপরে আবার 500 জনের পালা, এবার তৃতীয় নাম্বার 500 জন বসে গেল। এই 500 জন সুন্দর করে খেয়ে গেল। এবার বাকি আছে আমার পয়গম্বর হযরতে জাবের। চিন্তা করলেন 1500 খাওয়াইলাম, এখন দেখি না ওই পেয়ালার মধ্যে খাবার কি আছে না নাই, একটু চেক করার জন্য জাবের গেলেন। জয়া দেখে রে ঢাকনাটা উঠাইয়া প্রথমবার বাড়িতে আসার পরে বিবি যে খাবার দেখাইছিল, ওই খাবার দেখা যায় বিন্দু মাত্র পরিমাণ কমে নাই। চিল্লে আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? আল্লাহ নবী জানায়া দেয়, এর জাবির তুমি আমার অনুমতি ছাড়া ঢাকনা কেন উঠাইছো? আমার অনুমতি ছাড়া যদি ঢাকনা না উঠাইতা, আর পুরা মদিনার যত লোক আছে যদি তোমার বাড়ির মধ্যে আসতো, আইসা যদি পেট বইরা খাইতো, সবাই পেট বইরা খায়া যাইতে পারত রে। এরপরেও তোমার পেয়ারার মধ্যে প্রথমবার বিবি যে খাবার দেখাইছিল, ওই খাবারই রয়ে যাইত, বিন্দু মাত্র পরিমাণ কমতি হতো না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ নবী তে মুবারক দামি, ওনার লালা মুবারক বড় দামি, ওনার গাম মুবারক রবের দরবারে বড্ড দামি। তাহলে যেই নবী দামি, উম্মতেরও দামি না কম দামি? উম্মতেরও তো বড় দামি। তবে আমরা যারা উম্মত আছি আমার মায়ার নবী, আমাদের দাম আমাদের বজায় রাখা লাগবে। এটা হলো নাম্বার 1 আমাদের কাজ। আল্লাহ নবী যেমনে চললেন সেভাবে চলা লাগবে। নবীর আদর্শের মালা গলায় লাগিয়ে চলা লাগবে। নবীর আদর্শ পাক, সব আদর্শ হলো না পাক, এই চিন্তা নিয়ে আগাবো। তাহলে নাম্বার 1 উম্মতে মুহাম্মদী দামি, নবীর কারণে দামি। এরপরে 2 নম্বরে আমরা কেন দামি? সাইয়্যিদুল কুতুবের কারণে আমরা দামি। আমাদের ঘরের মধ্যে, প্রত্যেকের ঘরের মধ্যে আছে, আলমারির উপরে আমরা রাইখা দিই একটা কিতাব আছে। ওই কিতাবের নাম কি? হ্যাঁ, সব কিতাবের লিডার আল্লাহ পাক। জমিনের মধ্যে আল্লাহ পাক যতগুলা কিতাব পাঠাইছেন,
সমস্ত নবীকে আল্লাহ পাক যা দিছেন, আসমানি সমস্ত কিতাবের লিডার হলো কোরআন, নেতা হলো কোরআন। সব গ্রন্থের চাইতে দামি গ্রন্থ এটা, সব জীবন বিধানের চাইতে দামি জীবন বিধান এটা। কারণ যেখানে সমস্যা কোরআনে সমাধান আছে না না, যেখানে সমস্যা ওখানে কোরআন তো সমাধান হয়ে যায়। এই জন্য সমস্ত কিতাবের লিডার কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না, কিন্তু আমরা এটাকে দেখে দিই খালি আলমারির উপরে, সম্মান করছি, একটু পড়ে গেছে গিলাফটা চুমা দিচ্ছি, শেষ। আমরা মনে করি এতটুকু করলেই কোরআনের হক মনে হয় আদায় হয়েছে। না, কোরআন তো আপনাকে শুধুমাত্র আলমারির উপরে সাজাইয়া গিলাফ দিয়ে মুড়িয়ে সম্মান করতে, এতটুকু করার জন্যই কোরআন দেওয়া হয়নি। বরং কোরআন দেওয়া হয়েছে আপনার জীবন আপনি কেমনে চালাবেন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার ইন্টারন্যাশনাল লাইফ পর্যন্ত এই কোরআন আপনার প্রবলেমে সমাধান হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। যেখানে সমস্যা ওখানে কোরআনটা সমাধান। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। কন্যা আমার লাগে সবাই, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সব সমস্যার সমাধান দিতে পারে তো সব কিতাবের লিডার যে কোরআন। আমরা এই কোরআনের কারণে দামি, কিন্তু আমরা যার কারণে দামি হইলাম আমরা তারই কদর করতে পারলাম না। এটা কপাল পোড়া। আমরা কোরআনের কারণে দামি হয়েছি, কিন্তু কোরআনকে শুধুমাত্র এতটুকু আমি সম্মান করি, কিন্তু কোরআন দিয়ে যে আমার লাইফ লিড করতে হবে আমি ভুলে গেছি। আল্লাহ আমাদের সবাইকে আমাদের ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন তো আমার দেশে মনে হয় সম্ভব হবে না, আমি জানি না কবে হয় বা না হয়, তো ব্যক্তিগত জীবন তো আমার জীবন, আমি আমার জীবনটাকে কোরআন দিয়ে সাজাবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন, সকলে পড়েন আমিন, আরো জোরে আমিন। 2 নম্বরে কিতাবের কারণে আমরা রবের দরবারে দামি, 1 নম্বরে নবীর কারণে, 2 নম্বরে কিতাবের কারণে। এবার 3 নম্বরে আল্লাহর দরবারে দামি কেন? 3 নম্বরে আমরা আল্লাহর দরবারে দামি সাইয়্যিদুশ শুহুরের কারণে। আরবিতে 12 মাস আছে, এই 12 মাসের মাঝে 11 মাসের চাইতে একটা দামি মাস আছে। এই মাসের নাম কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান।
ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর দরবারে জন্যই তো নবীজি রমজান আসার 2 মাস আগে আল্লাহর দরবারে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ, তুমি রজব শাবানে আমারে বরকত বাড়ায়া দাও, রমজান পর্যন্ত তুমি আমারে পৌঁছায়া দাও। আল্লাহর দরবারে নবীজি দোয়া করতেন 2 মাস আগে থেকেই দোয়া। কারণ রমজান এত দামি, আল্লাহ এর দাম এত পরিমাণে বাড়াইল। ওই রমজানে যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে, ওই নফল থাকে না, এটারে ফরজের সমতুল্য বানায়া দেন কি? শুধু তাই না, রমজানে তো দামি, ওই রমজানে যদি আমি আমার একটা আমল, ফরজের আমল যদি রমজানে আমি সম্পাদন করি, আমার দ্বারা যদি একটা ফরজের আমল করতে পারি, একটা ফরজের বিনিময়ে একটা ফরজের সব আল্লাহ দেয় না, বরং রমজান মাসে আল্লাহ একটা ফরজের বিনিময়ে 70টা ফরজের সওয়াব আমার আমল নামায় দেয়। আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য রমজান আমাদের দরবারে দামি না কম দামি? আল্লাহর দরবারে এই জন্য বারবার বলা, ও আল্লাহ, যদি আমার মরণ তুমি শাবানেই রাখো, এই রমজানের আগে যতগুলা দিন আছে তুমি আমার মরণ দিও না রে মাওলা। যদি তুমি আমার মরণ নসিব করো, তাহলে রমজানে আমার মরণ দিও। আল্লাহ গো, রমজানের রোজা মুখে নিয়ে তুমি আমার মরণ দিও, রমজানের রোজা মুখে রাখা অবস্থায় তুমি আমার মরণ দিও। আমার মরণ যদি রমজান মুখে নেওয়া হয়, রোজা মুখে নেওয়া হয়, তখন তো আমি মিথ্যা বলি না। একটা ফরজের কাজ করার সময় আমার জীবন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার জীবনটা চলে গেল, আমার প্রাণ পাখিটা উড়াল দিয়া চলে গেল। আল্লাহ গো, যদি আমাদের মরণটা শাবান মাসেই তুমি রাখো, তবে শাবানে দিও না, রমজানে দিও। চিল্লায়া পড়েন আমিন। তবে আল্লাহর দরবারে বলা, মাওলা রে, তুমি আমার মরণটা রমজানের আগে দিও না, রমজানে তুমি দিও। এই জন্যই তো নবীজি 2 মাস আগে থেকে দোয়া করতো, রমজানের জন্য দোয়া, মাওলা রে, তুমি রমজান পর্যন্ত আমারে পৌঁছায়া দিও, রমজানে তুমি আমার থাকলে নসিবে আমার মরণ ওই সময় দিও। কারণ এত দামি মাস, ওই মাস তো আল্লাহর দরবারে বড় দামি। কেমন দামি ওই মাসটা আল্লাহ নবীজি জানায় দিলেন। আল্লাহ নবী হঠাৎ করে একদিন মসজিদের নববীর মধ্যে 1ম নাম্বার মিম্বারের মধ্যে দাঁড়াইয়া পা রেখে বললেন আমিন। এরপরে 2য় মিম্বারের মধ্যে পা রাখলেন, এরপরে আবার বললেন আমিন। এরপরে 3য় নাম্বার সিঁড়ির মধ্যে পা রাখলেন, এরপরে আবারও বললেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক। কেন অবাক হবে না? আগে কোনো দিন আমার নবীরে দেখলাম না মিম্বারের মধ্যে পা রেখে নবীজি আমিন বললেন। কেন বললেন? চিন্তায় পড়ে গেলেন সাহাবায়ে কেরামেরা। একটু পরে নবীরে জিগায়, নবী গো, মিম্বারের মধ্যে পা রাখা 1ম নম্বরে কেন আপনি আমিন বললেন? এরপরে 2য় নম্বরে আবার কেন আমিন বললেন? 3য় নাম্বার সিঁড়ির মধ্যে আপনি কেন আমিন বললেন? নবী কয়, সাহাবীরা রে, আমি যা জানি রে, আমারে জিবরাইল যা জানা যায়, তোমরা তা জানো না, তোমরা তা জানো না। চিল্লায় আওয়াজ করে একবার পড়া যাবে কি মারহাবা? আমি যা জানি তোমরা তা জানো না। আমার দরবারে জিবরাইল আইছে রে, আমারে জিবরাইল আইসা জানায়া দিয়া গেছে। 1ম নাম্বার সিঁড়ির মধ্যে আমি পা রাইখা আমিন বললাম। কেন বললাম জানো নি? জিবরাইল আমারে বলল, পয়গম্বর, আপনার উম্মতেরা 11 মাসের চাইতে দামি মাস রমজান, যে দামি, আল্লাহর দরবারে ওই মাসটা মর্যাদার লাইনে আগাইয়া ওই রমজান পাইলো, রমজানের 30টা রোজা পাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা ইস্তিগফারের মাত্রা বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করে নিজের জিন্দেগির গুনাহ মাফ যারা করাইতে পারল না, আল্লাহর দরবার থেকে কান্নাকাটির মাধ্যমে রমজান পাইয়া যার গুনাহ সে ক্ষমা করাইতে পারল না, ও থাকার লাভ নেই, ও তো ক্ষতিগ্রস্ত, ও ধ্বংস হয়ে যাক। ও নবী, আপনি আমার জবানের সঙ্গে মিলাইয়া আমিন পড়েন। আল্লাহ নবী কয়, সাহাবায়ে কেরাম, জিবরাইল এটা বলার পরে আমি ওনার জবানের সঙ্গে মিলাইয়া 1ম সিঁড়ির মধ্যে জন্য বললাম আমিন। এই জন্য আমি আমিন বললাম। নাম্বার 1 আমি আমিন বললাম এই কারণে, রমজান পাইছি কিন্তু আল্লাহ পাক বান্দারে মাফ কইরা দেয়, কিন্তু ও তো রবের দরবারে মাফ চায় নাই, ও তো রমজান পাইয়াও ভালো হয় নাই। এই জন্য রমজানের মধ্যে যদি দেখেন কোনো মানুষ ভালো হয়ে যায়, কিটকারি মস্করা করা যাবে না।
আপনি নিজেও নামাজ পড়বেন, আর একজন ভাই যদি নামাজ পড়ে, টিটকারি দরকার নাই, আমরা তো টিটকারি মস্কারি ভালোই পারি, নিজে নামাজের মধ্যে যায় না, আর একজনে গেলেও ভালো লাগে না। ওই ব্যক্তি আগে নামাজ পড়তো না, এখন পড়লে ভালো লাগে না। আগে সে অন্যায় লাইনে যাইতো, এখন ন্যায় লাইনে আগায়। আমরা এগুলা দেখলে ভালোই টিটকারি মস্কারি মারতে পারি। ও বাবারা, জীবনে কোনোদিন এটা করা যাবে না, কারণ রমজান তো আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। রমজান পাইয়া যদি একটা মানুষ হিদায়াতের লাইনে আগায়, নামাজের লাইনে আগায়, রোজাও রাখে, নেক আমলের লাইনে আগায়, এমনও তো হতে পারে এই রমজান ওই বান্দার জন্য হিদায়াতের উসিলা। এমন হতে পারে কি পারে না? হতে পারে তার রমজান তার হিদায়াতের উসিলা, এটা তার হিদায়াতের বড় মাধ্যম। এমনও হতে পারে এটা ওসিলা। এই জন্য তাকে নিয়ে ট্রল করা যাবে না, নওজোয়ানরা তারে নিয়ে রোস্ট করা যাবে না। আমরা তো বন্ধু যদি নামাজে যায়, কি রে দিক দিয়ে উঠছে তোরা যা, এরকম কথা বলি কি বলি না? এরকম কথা বলা যাবে না, কারণ রমজান আসেই তো পরিবর্তন করার জন্য, রমজান আসেই তো আমলের টাকাকে ধার বানানোর জন্য। আগে যারা পড়তো না, এখন তারা পইরা পইরা ভালো হবে, এখন তারা পইরা দামি হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ইস্তিগফারের মাত্রাটা রমজানে বাড়াবেন, অনেক বেশি বাড়াইয়া দিবেন। কারণ ওই সময় যদি আপনি ইস্তিগফার কইরা আল্লাহর দরবার থেকে যদি আপনি মাফ চাইয়া লইতে না পারেন, আপনি ধ্বংস হয়ে যান। এতে আমার নবীর কিছু আসে যায় না। এত কঠিন কথা আমার নবী আমার আপনার ব্যাপারে বলে ফেলল। এই কারণে রমজানে ইস্তিগফারের মাত্রা কম হবে না বেশি? আরো জোরে বলেন, কম হবে না বেশি? ওই রমজানের মধ্যে সারি করলেন, সারি কইরাই আমরা যেটা করি, সারি কইরে একটা ঘুম দিয়ে লাইছি, ঘরের মধ্যে 2 রাকাত কোন রকম, খালি সিজদারা মাইরে ঘুমা খালি। প্রথম 4-5 দিন দেখবেন মসজিদে যায়, এরপরে আর 20-25 দিন পাওয়া যায় না। তবে কদরে ঠিকই পাওয়া যায়, আছে না পাবলিক? কদরে পাওয়া যায়। আবার কদরেও ঠিক মতো নামাজ পড়ে না, 2-4 রাকাত যাই পড়ে। এ চিন্তা করে যে কদরে তো সাহারির সময় খাওয়ানটা ভালোই আছে, মসজিদেও মোটামুটি গরুর গোস্ত দিয়া ভাতরা আছে, কদরে 2 রাকাত ফিরে গিয়া ভাই ধুয়ে লাইছে না, এর থেকে দূর ফিরে আইছে। যখন কইছে সাহারির সময় হয়েছে, খাওয়ানের লেগে সবার আগে। বাঙালি বড় মারাত্মক। এই বড় হুজুর না থাকলে একজনও রাউন্ড যায় না। বড় হুজুর বুঝেন, আমি তাবারকের নাম দিছি বড় হুজুর, কারণ আমি এটার প্রমাণ পাইছি। তো গত 2 সপ্তাহ আগে আমার প্রোগ্রাম ছিল নাটোরের সিংড়ায়। তখন আমাদের সফর ছিল সিরাজগঞ্জে, নাটোরে, বগুড়ায়। তো নাটোরের সিংড়ায় আমি গিয়েছি। আমাকে বলেছে হুজুর 10টায় বয়ান দেব। ওকে, 10টায় বয়ান দিবেন। আমি তো গেছি 9টা বাজি। আমার আবার এই বদভ্যাস নাই যে গিয়ে খালি দূরে খালি দূর থেকে বয়ান উঠো না, 1-2 ঘন্টা আগে আসবো, ঠান্ডা মাথায় উঠবো। এটা হলো আমার একটা অভ্যাস আর কি। 8 বছর এই ময়দানে বয়ান করি আপনাদের দোয়ায়। 64 জেলায় আমি 3 বার গমন করেছি, শুধু মাহফিলকে উদ্দেশ্য করে। 64 জেলায় 3 বার। এটা আল্লাহর মেহেরবানি, আমার ফখর না, আমার গর্বও না, অহংকার না। আমার এলাকার রেন্টে ঘাটের ড্রাইভাররা মাঝে মাঝে আমার ফোন দেয়, হুজুর রংপুরের ওই মডার্নপুরে আছে, কেমনে যাবো কোন তো লালমনি, কেমনে যাবো পঞ্চগড়ের কোনটা, হুজুর দিনাজপুর গেলে কোন রোডে ভালো হয়। আমি সব তোর কুয়ে দিব, অসুবিধা নেই, খালি আমার ফোন দিলেই হয়েছে। এগুলো সব আমার ব্রেইনে আছে, আলহামদুলিল্লাহ। এটা আমার ফখর না, এটা গর্ব না। আমি যেটা বুঝাইতে চাই, এই যে এত বছর বয়ান করছি, কেউ বলতে পারবে না আমার সামনে দাঁড়ায় বাংলাদেশের কোনো কমিটি হুজুরের দাওয়াত দিছি, দাওয়াত থেকে হুজুর আসে নাই, এটা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এটা একটা ফখর, এটা নিয়ে করতে পারি গর্ব, যে আমি মানুষের কাছে ওয়াদা করি আর ওয়াদা পূর্ণ করতে পারি। এটা আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহর শুকর। তো আমারে 10টা বাজে বয়ান দিবেন, আমি 9টা বাজে গিয়ে বসে আছি। আমি বললাম যে 10টায় দিবেন, দেরি করেন না, ঠান্ডার রাত। ওই যে 1 মাস আগে ঠান্ডা কেমন ছিল, আরে সুবহানাল্লাহ। আমি তো আপনাদের এই রোডে প্রায় সময় যাইতাম, ওই সময় আপনারা তখন ঘুমাইতেন, আমি যাইতাম আর কি। আমার সুনামগঞ্জ সিলেটের প্রোগ্রাম করে যখন আমার কুমিল্লায় প্রোগ্রাম থাকতো, আমি এই রুটটা ইউজ করতাম, রাধিকা থেকে নবীনগর রোড। এটা ভালো হইতো। তো একদিন তো এই রোডে গাড়ি চালাইতেই পারি নাই, সামনে এক বড় পিক আপ পাইছি, আর পিছনে পিছনে ধরছি খালি। তুমি চালাও, আস্তে আস্তেই চালাও, 10-15-20 করে, কিছু করার নাই। কারণ কুয়াশায় তো এই রোডে যেই পরিমাণ কুয়াশা থাকে, কুয়াশার সময় এটা তো আমি দেখছি নিজের চোখে, আর আপনারা তো এই এলাকারও ঠান্ডা প্রচন্ড। আমি বললাম দেরি করেন না, হুজুর অসুবিধা নেই, দেরি করতাম না, আমারে
নিয়ে সুন্দর একটা রুম দিছে, গুরফা মাদ্রাসার সুন্দর রুম। আমার নিয়ে বসাইছে, দিয়ে যে আইটেম অভাব নাই। নাটোরের চলন বিলের মাছ, বাংলাদেশের সবচেয়ে বড় হাও চলন বিল 1 নম্বরে আছে। এই চলন বিলের মাছ সারা দেশে যে মাছ চলে, তো এই চলন বিলের মাছ অভাব না আইটেম খাওয়া এটা হয়। আমি কি নিম্ন তো ভালো না, এত খাবার টাবার কেন? হুজুর খাইয়া এনে সুন্দর বিছনা আছে, ঘুম দেন। আমি 10টায় না বয়ান করে, না হুজুর 2টায়। কয়টায়? 2টায়। আমি কি লোক থাকবো? না, একটু যেত না। আমি তো বসে রইলাম, একটু শুইলাম, ঠিকই আমার 2টা বাজে বয়ান দিল। আমি যা দিই, মাঠ পুরো ভরপুর আছে, মাঠ পুরো ভরপুর। বয়ানও করলাম, একেবারে বয়ানের শেষে দোয়া টোয়া শেষ করার পরেও একটা লোক দেখি উঠে না। কি প্রচন্ড ঠান্ডার মধ্যে, যত বড় আল্লাহর ওলিও 1-2জন লোক তো উঠাউঠি করবে, দিনা উঠে না। পরে কথা তাবারুক আছে, কি আছে? তা আমার আবার এগুলা বিশ্বাস হয়, প্রমাণ দলিল আছে তো, এই কারণে আমি তাবারুককে বড় হুজুর বলি। এটা বড় হুজুর, বড় হুজুরের লেগে তো পয়সা তখন বয়ে থাকে না, ধরতে জায়গা। তাবারুকের লেগা যাই যতটাই হোক, ভাই তাবারুকের ফুটলাম হয়ে যায় কিনা, এটা ভালো বক। বাঙালি খানার লাইনে বড় আগায়া, লাইলাতুল কদর আর বড় তোরা যাই কোন খানার লাইনে আগায়া, কিন্তু আমলের লাইনে পিছাইয়া, ঠিক কিনা বলেন? সারা রাত লাগায় রান্দে, 2 রাকাত নফল নামাজ পর্যন্ত পড়ে না, অথচ ওই রাতটা কত দামি সে কল্পনাও করতে পারে না। কত দামি, চিন্তা করে উঠতে পারে না। রমজানে আমল করবো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। রমজানে আমলের মাত্রা বাড়িয়ে দিব। কেন? কারণ আল্লাহ পাক বহুত মানুষের মাফ করে দিবে যদি আমি আল্লাহর দরবারে ইস্তিগফারের মাত্রা বাড়াইয়া, যদি আল্লাহর দরবারে কান্নাকাটি কইরা জিন্দেগীর গুনাহ যদি রবের পক্ষ থেকে ক্ষমা করাইতে না পারলাম, আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবীর কোনো আসে যায় না। এজন্য ইস্তিগফারের মাত্রা হবে অনেক পরিমাণে বেশি। এবার 2 নম্বরে আমার নবী আবার আমিন বললেন। 2 নম্বর সিঁড়ির মধ্যে আল্লাহর নবী কয়, সাহাবায়ে কেরাম 2 নম্বরে আমি আমিন কেন বললাম? জিবরাইল আমার দরবারে আসলো, আমার দরবারে আইসা জানায়া দিয়ে গেল, আপনার উম্মতেরা যদি আপনার নাম শোনার পরে কেউ যদি আপনার উপরে দরুদ না পড়ে, আপনার নামও শুনলো কিন্তু দরুদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীর সঙ্গে সঙ্গে জিবরাইলের জবানের সঙ্গে মিলাইয়া আমিন বললাম। তাহলে নবীর কথা শুনলে, নবীর নাম শুনলে দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দরুদ, নবীজির নাম শুনছি তো মনে মনে পড়ে নিছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি বখিল হইলাম না। তো নবীজির নাম শুইনা যে দরুদ পড়ে না, ও তো বখিল, আর ও ধ্বংস হয়ে গেলে নবীর কিছু আসে যায় না। 2 নম্বর। 3 নম্বর সিঁড়ির মধ্যে আবার আমিন বললাম। 3 নম্বর সিঁড়িতে আমি আমিন বললাম কেন? ও সাহাবায়ে কেরাম, তোমাদের ধারণাও নাই, জিবরাইল আমার দরবারে 3 নম্বরে বইলা গেছে, মায়ান নবী গো, আপনার উম্মতের মাঝে অনেক উম্মত এমন আছে, এদের বুড়া বুড়ি আম্মা আব্বারে পাইছে, বৃদ্ধ পর্যন্ত আল্লাহ এদের আব্বারে বাঁচায় রাখছে। তার আম্মারে আল্লাহ বৃদ্ধ বানাইছে, তার ঘরের মধ্যে ছিল, কিন্তু আব্বা আম্মারে এত বছর পাইয়া মা বাবারে রাজি বানাইয়া সন্তুষ্ট বানাইয়া কবরে শোয়াইতে পারে নাই। ওই সন্তানটা ধ্বংস হয়ে যাক। নবীজি কয় জিবরাইলের সঙ্গে জবানের সঙ্গে মিলাইয়া আমি 3 নম্বর সিঁড়ির মধ্যে জোরে আমিন বললাম। এটা তো বড় কঠিন ব্যাপার। আমার মারে আমি পাইলাম, বাবারেও পাইলাম। আমার মায় আমারে ছোটবেলায় রেখে চলে গেছে এমন না, বরং মাটা বৃদ্ধা হইল আমার ঘরে, আমার বাবা বৃদ্ধ হইছে আমার ঘরে। আব্বা আমারে রাজি বানাইতে পারলাম না, মরণের আগেও আব্বা মা আমার প্রতি রাজি না, অসন্তুষ্ট অবস্থায় কবরের মধ্যে গেল। আল্লাহ নবী কয়, সন্তান তোমার জন্য ধ্বংস, তুমি ক্ষতিগ্রস্ত। তুমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাও তাহলে আমার এতে কোনো আমার কিচ্ছু আসে যায় না। এই জন্য নবীনগরের নারীর মুসলমানেরা শুধু জুনায়েদ আল হাবিবের বয়ান শুনলে হবে না, আজকে থেকে নিয়ত করা লাগবে জীবনও আব্বা আম্মার সাথে বেয়াদবি করবো না, আব্বা আমরা রাজি বানায় চলবো। কারণ এরা রাজি মানে আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না, এর মানে আমার আল্লাহ রাজি না। যদি আব্বা আম্মা রাজি না হয়, আল্লাহ যদি হয়ে যায় আমার প্রতি নারাজ, তাহলে তো আমার জাহান্নাম অবধারিত। যদি আব্বা আম্মা রাজি হয়, তাহলে আব্বা আম্মা রাজি মানে আল্লাহ রাজি, তাহলে জান্নাতটা আমার জন্য কনফার্ম হয়ে যাবে। আমি নামাজি, তবে আব্বা আম্মা রাজি না,
জান্নাত কনফার্ম না। আমি রোজাদার, আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি নেক আমল করনেওয়ালা, আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি দানশীল, আব্বা আম্মা রাজি না, জান্নাত কনফার্ম না। আমি নামাজি, আমার আব্বা আম্মাও রাজি, জান্নাত কনফার্ম হয়ে গেল। আমি রোজাদার, আমার আব্বা আম্মাও রাজি, জান্নাত কনফার্ম হয়ে গেল। আমি দানশীল, নামাজি, রোজাদার, আমার আব্বা আম্মা আমার প্রতি রাজি হয়ে গেল, তাহলে জান্নাত আমার জন্য কনফার্ম হবে। কারণ রিজর রফি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা রাজিতে আল্লাহ রাজি, আব্বা আম্মা নারাজিতে আমার আল্লাহ নারাজ। এই কারণে আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না। কারা কারা পারবেন দুইটা হাত তুলে মাওলানা দেখা। আল্লাহ যাদের আব্বা আম্মা আছে তুমি সৎ ব্যবহার করার তৌফিক দিও, তাদের নাই তুমি আব্বা আম্মার কবর জান্নাত বানায় দিও। চিল্লা পড়েন আমিন। হাত নামান, হাত নামান। অনেকের আছে, হ্যাঁ অনেকে আছে এখানে এই ময়দানে আম্মা নাই, আব্বা নাই। আমি দোয়া করি মওলা এই ময়দানে বহুত আব্বা আম্মা হারা সন্তান এই ময়দানে আছে। তারা তো হুজুরের কাছ থেকে এই দোয়াটাই চায়, হুজুর আজকের এই মাহফিল কবরবাসী স্মরণের মাহফিল, আমার আব্বার লেগে আম্মার লেগে একটু দোয়া করেন। আমিও দোয়া করি মওলা মুসাফির হালতে তুমি দোয়া কবুল করো। আল্লাহ তুমি এই এলাকার মাটির নিচে এই মানুষগুলোর আব্বা আম্মা শুয়ে আছে, এই মাটির নিচের কবরের আযাব তুমি মাফ করে দাও। চিল্লায় পড়েন আমিন। আর হুজুরে আল্লাহুম্মা আমিন।